নমস্কার বন্ধুরা, শুভ শারদীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের টপিক আমার ক্যালসিয়াম নিয়ে। ক্যালসিয়াম বলতে আমার প্রথমে যেটা মাথায় আসে যে দুধ। 1 গ্লাস দুধ রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করুন, শরীরের সব ব্যথা দূর হবে, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে। এমনটা আমরা সকলেই জানি, আমাদের মা বাবারা বলে এসেছে, আমাদের ঠাকুরদা ঠাকুরমারা বলে এসেছে এবং আমাদের সমাজে এটাই প্রচলিত রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সকল ব্যক্তিরা ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে যাদের পেটে যাদের শরীরে দুধ সহ্য হয় না, দুধ খেলে অ্যাসিডিটি শুরু হয়, কনস্টিপেশন শুরু হয়, টকটক ঢেকুর আসে এবং শরীরে অ্যালার্জির সমস্যা শুরু হয়, তারা কি করবে? তারা কি ক্যালসিয়ামের ঘাটতি নিয়ে সারা জীবন থাকবে? তাদের কাছে কি আর কোনো উপায় নেই? নিশ্চয়ই উপায় আছে। দুধের থেকে আমরা 10 গুণ 20 গুণ বেশি ক্যালসিয়াম পেতে পারি, এমনও খাবার আমাদের হাতে চারিপাশে রয়েছে। শুধু আমাদের এডুকেশনটা নেই, আমরা শুধু জানি না এগুলোর মধ্যে এত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। তো যাই হোক, ক্যালসিয়াম আমরা কেন খাবো, ক্যালসিয়াম আমাদের শরীরে কি ভূমিকা রয়েছে, এটা যদি আজকে আপনারা জেনে যান, কালকে থেকে আপনারা এগুলো ফলো করার চেষ্টা করবেন, যেগুলো আমি একটু পরে বলতে চলেছি। দেখুন, ক্যালসিয়াম মানেই হচ্ছে, সহজ ভাষায় বুঝিয়ে বলি আপনাদের বোঝার সুবিধার্থে, আমরা সকলেই একটা বাড়ি রয়েছে, তাই না? বাড়ির একটা পিলার রয়েছে বা খুঁটি, যেটাকে বলা হয় বাংলা ভাষায় খুঁটি। হ্যাঁ, সেটা ইটেরই হোক বা কাঠেরই হোক বা বাঁশেরই হোক না কেন, সেই যে খুঁটি, এই খুঁটি বা পিলারটা দিয়েই তো বাড়িটা তৈরি হয়েছে, 1 তলা হোক বা 10 তলা হোক, তাই না? বা 100 তলায় হোক না কেন, পিলার যদি না থাকে তাহলে কি বাড়ি তৈরি করতে পারবো? ঠিক তেমনি আমাদের শরীরে কি আছে? হাড় আছে। এই আমি দাঁড়িয়ে আছি এখন, কি আছে? হাড় আছে। হাড়টা যদি না থাকতো তাহলে কি মাংসপেশিগুলো এরকম দাঁড়িয়ে থাকতে পারতো? আমার শরীরে মাংস যে আছে, তাই না? তো এই যে হাড় আছে, এটাকে বলা হয় আমাদের শরীরের পিলার। যেমনি করে বাড়িতে পিলার থাকে, তাই বাড়ির পিলার তৈরি করতে যেমন ইট, বালি, পাথর, সিমেন্ট, তারপরে রড, এইসবের দরকার পড়ে, ঠিক তেমনি আমাদের হাড়, এই হাড়টাকে তৈরি করতে, এই হাড়টাকে শক্ত রাখতে আমাদের ক্যালসিয়ামের দরকার হয়। অন্যান্য মিনারেলস রয়েছে ঠিকই, কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা সব থেকে বেশি রয়েছে এই পিলারটাকে শক্ত রাখার জন্য। আর যখন এই পিলারের মধ্যে মাল মশলা কমে যায় বা সঠিক পরিমাণে ক্যালসিয়ামের যোগান দিতে পারি না আমরা, তখনই শুরু হয় আমাদের নানান সমস্যা, যেমন পিঠে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুর পেশিতে ব্যথা, পুরো শরীরের মাসালস ক্র্যাম্পস, মানে পেশির টান ধরা, এবং অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, এরকম অনেক সমস্যার সম্মুখীন হই আমরা। আর তখন আমরা কি করি? তখন আমরা ডিরেক্ট ডাক্তার কাছে চলে যাই। আর ডাক্তার কি দেয় আমাদের? বিভিন্ন রকম সাপ্লিমেন্ট দেয়, বিভিন্ন রকম ক্যাপসুল দেয়, বিভিন্ন রকম ট্যাবলেট দেয়, তাই না? আর সেগুলো যখন আপনি খাচ্ছেন তখন আপনি একটু সুস্থ থাকছেন, আবারও পরক্ষণে সমস্যা শুরু হচ্ছে। তাই এবার আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে এই সব সমস্যাগুলোর জন্য, ক্যালসিয়ামের ঘাটতির জন্য, এবং ক্যালসিয়ামের ঘাটতির জন্য যেসব সমস্যাগুলো হচ্ছে, এগুলোর জন্য আপনি কত ডাক্তারের কাছে যাবেন আর কতই বা মেডিসিন খাবেন? তাই এখন যেগুলো খাবারের কথা আমি বলবো, সেগুলো যদি আপনারা আজকে থেকে শুরু করেন, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস এগুলো খাবার দাবারের মাধ্যমে আপনাকে ইন ফিউচার জীবনে আর কখনো ডাক্তারের কাছে ক্যালসিয়ামের জন্য যেতে হবে না। শুধু মানতে হবে সঠিক পদ্ধতি, সঠিক প্রোটোকলস। এবার আমি যেসব খাবারগুলো কথা বলবো, সেটা শুধু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এমনটা নয়, সাথে সাথে অন্যান্য মিনারেলস যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, সেলেনিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলো সবই আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাবার। আর এই সব মিনারেলসগুলো আমরা কয়েকটি খাবারের মধ্যে পেয়ে যেতে পারি, আর সেটি হচ্ছে ব্ল্যাক সিসেম সিডস, কালো তিল বা সাদা তিল যেটা হয়। এই সাদা তিল এবং কালো তিলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যায়। এবং 2 নম্বর সিডসটা হচ্ছে পাম্পকিন সিডস, মিষ্টি কুমড়োর বীজ। আমি অনেক ভিডিওতে বলেছি, আপনারা কেন খাচ্ছেন না এগুলো? এগুলো খান। 3 নম্বরটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস, এটা অনলাইনে পেয়ে যাবেন, বড় বড় দোকানে, গ্রোসারি শপে পেয়ে যাবেন। সানফ্লাওয়ার সিডসের মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম রয়েছে, যেটা থাইরয়েডের জন্য ভীষণই কার্যকর এবং আমাদের নার্ভ হেলথ, আমাদের মেমোরি, মানে আমাদের মস্তিষ্কের জন্য ভীষণই কার্যকর। এবং 4 নম্বর বীজটি হচ্ছে তিসি বীজ। এই তিসি বীজ বা ফ্লেক্স সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়, যেটা আমাদের হার্ট ভালো রাখে, আমাদের ব্রেন ভালো রাখে, আমাদের মস্তিষ্ক ঠান্ডা রাখে এবং আমাদের নার্ভ হেলথটাকে রিল্যাক্স রাখে। তাই এই 4টা বীজ আপনারা রোজ 1 চামচ করে খান। কীভাবে খাবেন? একটু রোস্ট করে নিন, একটু সেঁকিয়ে নিন, সেঁকিয়ে নিয়ে সেই বীজটা আপনারা পাউডার বানিয়ে খান, বা সেটা গুড়ের সাথে যদি লাড্ডু বানিয়ে খেতে পারেন, রোজ একটা একটা করে, বেশি না, একটা। তাহলে আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং ক্যালসিয়ামের জন্য কনকনে ব্যথা, পেশির টান ধরা বা পা হাত পা জ্বালা পড়া করা, এগুলো সবই কিন্তু কিছুদিন পর থেকে নিরাময় হতে শুরু করবে। এবং 2 নম্বর আরও বেশি সহজলভ্য একটি খাবার, সেটা হচ্ছে মোরিঙ্গা লিভস, মানে ড্রামস্টিক লিভস। সহজ ভাষায় বলতে, বাংলা ভাষায় সজনে পাতা।
এই সজনে পাতা আমরা সকলেই চিনি, গ্রামগঞ্জে রাস্তাঘাটে অনেক দেখা যায়, জঙ্গলে, তাই না? এই 100 গ্রাম শুকনো সজনে পাতার মধ্যে 200 মিলিগ্রাম আমরা ক্যালসিয়াম পেয়ে যাই। বুঝতে পেরেছেন? এই যে সজনে পাতা আছে, এটা কি করবেন আপনারা, এটা তো কাঁচা আমরা ভেজে খাই, তাই না? এটাকে যদি আরও সহজভাবে আপনি খেতে পারেন, এটাকে শুকিয়ে নেবেন, শুকিয়ে সেটা পাউডার বানিয়ে নেবেন। ভালো করে পাউডার বানিয়ে এটা রোজ আপনি কিন্তু ভাতের সাথে হোক বা গরম জলের সাথে হোক, যেমন খুশি আপনি সেভাবে খেতে পারেন। এটার মধ্যে পাওয়া যায় সবথেকে বেশি মাত্রায় ক্যালসিয়ামের সাথে সাথে ভিটামিন কে এবং ম্যাঙ্গানিজ। এই ভিটামিন কে আর ম্যাঙ্গানিজ কী করে, ক্যালসিয়ামকে হাড়ের মধ্যে পৌঁছে দেয়, ডাইরেক্ট হাড়ের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করে ভিটামিন কে এবং ম্যাঙ্গানিজ। এবং বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের যে মেনোপজ শুরু হয় 40-45-এর পর থেকে, বা অনেকের এখন 30-35-এর মধ্যে দেখা দিচ্ছে, এই মেনোপজের সময় কি হয়, মহিলাদের হাড়গুলো নরম হয়ে যায়, ফলে সহজেই ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি বাড়ে। তাই তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা রোজ কিন্তু আপনারা 10 গ্রাম করে এই মোরিঙ্গা লিভস খেতে পারেন। এই মোরিঙ্গা লিভস শুধু আমাদের ক্যালসিয়ামের জন্যই বলছি না আমি, এটা আমাদের নার্ভ হেলথ সুস্থ রাখে, আমাদের নার্ভের জন্য ভীষণই কার্যকর। এছাড়াও ইমিউনিটি বাড়িয়ে তোলে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এবং 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা আজকাল পছন্দই করি না অনেকেই, সেটা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ শাক পাতা। একটা কথা মাথায় রাখুন, একটা কথা ভেবে দেখুন, আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য মাছ, মাংস, ডিম, কত কিছু খাচ্ছি, দুধ খাচ্ছি, কিন্তু ভেবে দেখুন তো, বনের মধ্যে, জঙ্গলের মধ্যে থাকা হাতি, ঘোড়া, এদের মধ্যে তো দুর্দম শক্তি, তাই না? এক একটা গাছ ভেঙে দিচ্ছে, কি জোরে দৌড়চ্ছে, এরা কোথা থেকে ক্যালসিয়াম পাচ্ছে? এদের হাড় হাঁটি এত শক্ত কেন? এরাও তো সেই বনে থাকা ফল, শাক পাতা খাচ্ছে, তাই না? তাই আমরা এই ক্যালসিয়ামের ঘাটতির জন্য কেন মেডিসিন খাবো, কেন শাক পাতা খাবো না? তাই রিকোয়েস্ট করছি, শাক পাতা যত বেশি খাবেন, আপনার শরীর, আপনার পেট তত ভালো সুস্থ থাকবে, এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতিও কিন্তু দূর হবে। জানি এইসব কথাগুলো শুনতে খারাপ লাগছে, কারণ আমি কোনো সাপ্লিমেন্টের কথা বলছি না, কোনো মেডিসিনের কথা বলছি না, কারণ আমরা সকলেই আজকাল শর্টকাটটা বেছে নিই। আর মনে রাখবেন, যেখানে শর্টকাট সেখানে বিপদ। 4 নাম্বার খুবই সহজলভ্য একটি খাবার। আমি এই সহজলভ্য খাবারগুলো এই জন্যই বলছি, কারণ অনেক পেশেন্ট এমনও আছেন যারা ভালো ভালো খাবার কিনে খেতে পারে না, টাকা থাকে না। তো এই খাবারগুলো আমরা বিনা পয়সায় পেতে পারি, তাই না? আর সেই খাবারটি হচ্ছে চুন। পানের সাথে যে চুনটা মিলিয়ে খাই আমরা, এই ধরনের ভালো কোয়ালিটি, ভালো গুণমানের চুন আপনারা বাড়িতে নিয়ে আসবেন। আর এই চুনটা গমের দানা বরাবর, মানে এক টুকরো, সামান্য ধান বা গমের দানার বরাবর এক টুকরো করে আপনি রোজ সকালে খালি পেটে হালকা কুসুম 1 গ্লাস জলের সাথে এক টুকরো সামান্য এই চুন মিলিয়ে সকালে পান করবেন, রোজ একবার করে। 7 দিন পান করে দেখুন, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি একদম দুরন্ত গতিতে কমতে শুরু করবে। এবং সবথেকে 5 নাম্বার, যেটা না নিলে আপনার ক্যালসিয়াম নেওয়ার কোনো মানেই হয় না, যেটা আমি এতক্ষণ বলিনি, আর সেটি হচ্ছে ভিটামিন ডি। কেন নেব ভিটামিন ডি? ক্যালসিয়াম যে আমরা শরীরে নিচ্ছি, এটার অ্যাবজর্পশন, মানে শোষণ ক্ষমতা বাড়িয়ে তোলে। আমরা যতই বেশি ক্যালসিয়াম খাই না কেন, ভিটামিন ডি আমাদেরকে নিতেই হবে। ভিটামিন ডি যদি আমরা না নেই, ক্যালসিয়াম নেওয়ার কোনো মানেই হয় না, নিরর্থক। পৃথিবীর মধ্যে সবথেকে সহজ উপায়, সেটা হচ্ছে সূর্যের আলো। সকাল 7টা থেকে 10টা 11টার মধ্যে যে সূর্যের আলোটা পাই, যেটার মধ্যে কোনো রকম ক্ষতিকর আল্ট্রাভায়োলেট থাকে না, ইউভি রে থাকে না, এই সূর্যের আলো যদি আমরা গায়ে লাগাই, তাহলে আমাদের স্কিন ভালো থাকে, আমাদের চুল ভালো থাকে, আমাদের ত্বক ভালো থাকে, আমাদের পেট ভালো থাকে। ওভারঅল পুরো হেলথের জন্য সূর্যের আলো হাইলি রেকমেন্ডেড, শুধু ভিটামিন ডি এর জন্য না। তাই আপনি যদি এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চান, যেগুলো খাবারের কথা বললাম, এগুলো তো অবশ্যই খাবেন, এবং সাথে সাথে ভিটামিন ডি নেওয়াটা কিন্তু খুবই জরুরি। এছাড়াও অনেক খাবার রয়েছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যায়, যেমন সেগুলোর মধ্যে অন্যতম একটি খাবার রাগি বা মিলেটস। এটার মধ্যে প্রচুর পরিমাণে আমরা ক্যালসিয়াম পেয়ে যাই। এছাড়া ডুমুর পাওয়া যায়, যে আমাদের গ্রামগঞ্জে ডুমুর, ফিক্স, এই ফিক্সের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়াও আরও অনেক খাবার রয়েছে, তো এত কিছু বলতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো কয়েকটা মেন খাবারের কথা বললাম। আশা করি এই সব খাবারগুলো আজকে থেকে আপনারা খেতে শুরু করবেন, এবং সম্পূর্ণ মেডিসিন ফ্রি একটা লাইফস্টাইল, একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আপনারা যদি আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চান, যেমন ধরনের রোগ হোক না কেন, যতই ক্রনিক হোক না কেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথিতে ন্যাচারালি ট্রিটমেন্ট করি, যেখানে আমাদের পেশেন্ট দেশ দুনিয়ায় হাজার হাজার লাখ লাখ কোটি রয়েছে। তাই আপনি যদি সম্পূর্ণ ন্যাচারালি, প্রাকৃতিক নিয়মে সম্পূর্ণ সুস্থ থাকতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বার 8250084169, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, এবং ফোন করতে চাইলে সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে ফোন করুন।